হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। কি দেখে অবাক হচ্ছেন? হ্যাঁ, জাস্ট 1 মিনিটে তৈরি করে দেখাবো অসংখ্য জালিযুক্ত নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠার রেসিপি। ঘরে থাকা মাত্র দুটোই উপকরণ দিয়ে এই মজাদার খোলাজা পিঠার রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার খোলাজা পিঠার রেসিপিটি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। মেজারমেন্ট কাপ মেপে আমি 2 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নেব। তারপরে নিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। তারপরে নিয়ে নেব কুসুম গরম 2 কাপ জল। এখানে কিন্তু কুসুম গরম জলটা নিতে হবে, বেশি গরম জলটা কিন্তু নেবেন না। তারপরে আমি খুব ভালো করে জলের সঙ্গে শুকনো চালের গুঁড়োটা মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি পিঠার ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। দেখুন, আমার কিন্তু এটা হয়ে গেছে। আমি ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপরে একটা বোল নিয়েছি, 2টো ডিম নিয়ে নেব। আমি এখানে 2 কাপ শুকনো চালের গুঁড়োর জন্য 2টো ডিম নিয়েছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এটা সাইডে রেখে দেব। তারপরে ফিরে এলাম 10 মিনিট পরে। ঢাকনাটা খুলে আমি ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি এটাকে নেড়ে নেব হ্যান্ড উইচ দিয়ে। এটাকে খুব ভালো করে আমার নাড়া হয়ে গেছে। দেখুন, ব্যাটারটা কিন্তু এই রকমভাবে তৈরি করে নিতে হবে। তারপরে এখানে আগে থেকে আমি একটা ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। টিস্যু দিয়ে একটু আমি মুছে নিয়েছি। তারপরে হাফ কাপের মতো ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে কড়াটায় এরকমভাবে আমি ঘুরিয়ে নেব। তারপরে ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম হিটে রেখে 1 মিনিটের মতো আমি ওয়েট করব। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি, দেখুন আমার কিন্তু পিঠাটা হয়ে গেছে। দেখুন, একটা খোলাজা পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেল। আর একটা তৈরি করে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখবেন। হাই হিটে রাখলে কিন্তু অসংখ্য জালিযুক্ত খোলাজা পিঠাটা তৈরি হয়ে যাবে। লো হিটে রাখলে কিন্তু অসংখ্য জালিযুক্ত হবে না। দেখুন, একইভাবে কিন্তু সব পিঠাগুলো আমি তৈরি করে নেব। মাত্র 1 মিনিটে কিন্তু আপনি এই খোলাজা পিঠাটা তৈরি করে নিতে পারবেন সকালে নাস্তার জন্য। দেখুন, একইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। আমার আজকে এই খোলাজা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। জালিযুক্ত এই নোয়াখালীর খোলাজা পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে। এই পিঠা দিয়ে কিন্তু গরুর মাংস কিংবা হাঁসের মাংস খেতে দারুণ লাগে। আমার আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।